कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। ॐ ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीब्रह्ममाध्वगौरी सारस्वती नमोस्तुते। श्रीगुरुगौरगन्धर्व गोविन्द भक्तिजीविने आचार्याय विचार्याय प्रचार्याय तमनुदे कृतज्ञाय रसज्ञाय नीतिज्ञाय नमोस्तुते। सत्यम सेवकोत्तम मानदत्यम वाग्मिने शान्तदन्ताय खन्ताय महान्ताय नमो नमः। सत्यव्रताय शान्तन्न सौजन्य सभमूर्तये भक्तिजीवनयाचार्य गुरुदेवाय ते नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। पञ्चदश्यात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्त्यावतारं भक्त्याख्यं नमामि भक्तशक्तिकम्। अजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। सङ्कर्षणकारणतोषै गर्भदोषै च पयोधीशै शेषस्य यस्यांश कलशनित्यानन्द्याख्यराम शरणं ममास्तु। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतिसे नमः। दिव्यवृन्दारण्यकल्पद्रुमाध श्रीमद्रत्नागार सिंहासनस्थौ श्री श्री राधाश्रीलगोविन्ददेवो प्रेष्ठालीभिषेप्यमानौ स्मरामि। वृन्दावै तुलसीदेव्यै प्रिया वै केशवस्य च विष्णुभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृन्द। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमस्ते नरसिंहाय प्रह्लादाल्लाददायिने हिरण्यकशिपूरवक्षशिलाटङ्कनखालये नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। आज श्री श्री बामन देवेर शुभ आविर्भाव तिथि।
দেবতারা যখন অসুরের অত্যাচারে স্বর্গচ্যুত হলেন, স্বর্গচ্যুত দেবতাগণ অসুরের ভয়ে লুকায়িত অবস্থায় বিচরণ করছেন। পুত্রগণের এহেন দুঃখ দর্শন করে দেবমাতা অদিতি অত্যন্ত ব্যথিত হলেন। নিজের দুঃখের কথা, ব্যথার কথা পতি কশ্যপের নিকট ব্যক্ত করলেন। পতিদেব কশ্যপ উপদেশ প্রদান করলেন, ভগবান শ্রীহরির আরাধনা করো। ভগবানের আরাধনায় ভগবানকে প্রসন্ন করলে তার কৃপায় সর্বার্থ লাভ হয়। পতি কশ্যপের দ্বারা উপদিষ্টা হয়ে অদিতি দেবী আলস্য পরিত্যাগ পূর্বক 12 দিন পয়ব্রত অনুষ্ঠান করলেন। একাগ্র বুদ্ধি সহকারে মহাপুরুষ ঈশ্বরের চিন্তা করতে করতে অদিতি দেবী বুদ্ধিরূপ সারথীর সাহায্যে মনোরশ্মি দ্বারা ইন্দ্রিয় রূপ দুষ্ট অশ্বদিগকে সংযত করলেন। পরে একাগ্র চিত্তে অখিলাত্মা ভগবান বাসুদেবে মনকে স্থির করে পয়ব্রত আচরণ করতে লাগলেন। তস্যা প্রাদুরভূত্তাত ভগবান আদিপুরুষঃ পীতবাসাশ্চতুর্বাহু শঙ্খ চক্র গদাধরঃ। ভগবান সেই ব্রত অনুষ্ঠানকারিণী অদিতির সামনে চতুর্ভুজ পীতবাস শঙ্খ চক্র গদাধারী ভগবান শ্রীহরি প্রাদুর্ভূত হলেন। ভগবান অদিতি দেবীর নেত্রে গোচরীভূত হলেন। সাক্ষাৎ অদিতি দেবী ভগবানকে দর্শন করছেন। তাকে দেখে অদিতি দেবী অত্যন্ত আনন্দে অভিভূত হলেন। পরম আদরের সঙ্গে উত্থিত হয়ে শরীরের দ্বারা ভগবানকে প্রণাম করলেন। অদিতি দেবী গীতাঞ্জলি পুটে দণ্ডায়মানা থেকে স্তব করতে সমর্থ হলেন না। ভগবানকে দর্শন করে কি বলবেন, কি মহিমা কীর্তন করবেন, সমর্থ না হয়ে নিঃশব্দ থাকলেন। আনন্দে অশ্রু বিসর্জন করতে লাগলেন। তার নয়ন যুগল পরিপূর্ণ হল
সর্বদেহে রোমাঞ্চের সঞ্চার হতে লাগলো। এবং ভগবানের দর্শনজনিত অতীব আনন্দে তার শরীর কম্পিত হতে লাগল। তারপর সেই দেবী অদিতি অত্যন্ত প্রীতির সঙ্গে গদগদ বাক্যে ধীরে ধীরে ভগবান শ্রীহরিকে স্তব করতে লাগলেন। রমাপতি যজ্ঞেশ্বর জগৎপতিকে যেন চক্ষু তারা পান করে ভগবানকে দর্শন করছেন আর ভগবানের স্তব করলেন। অদিতি দেবী স্তবে ভগবান প্রসন্ন হলেন। সর্বভূতের অন্তর্যামী ভগবান কমললোচন ভগবান শ্রীহরি অদিতি দেবীকে বললেন, হে দেবমাতা, শত্রুগণ কর্তৃক হৃত সম্পদ এবং স্বস্থানচ্যুত পুত্রগণের জন্য তোমার যা চিরবাঞ্ছিত সেটা আমি জ্ঞাত আছি। আমি জানি তুমি কেন আমার ব্রত পালন করেছ, আমি জানি। হে দেবী, মদমতে মত্ত হয়ে মদমত্ত যে অসুরগণকে যুদ্ধে জয় করে জয় সম্পত্তি প্রাপ্ত পুত্রগণের সঙ্গে তুমি একত্রে বাস করতে চাইছ, স্বর্গ ফিরে পেতে চাইছ। এই বলে অদিতি দেবী যে মনের বাসনা, সেই বাসনা ভগবান পূর্ণ করবেন এই আশ্বাস দিলেন। তোমার এই ব্রত অনুষ্ঠানে আমি পরিতুষ্ট হয়েছি। তোমার এই বিষয়ে আমি একটি উপায় অবশ্যই চিন্তা করেছি। যেহেতু শ্রদ্ধার অনুরূপ ফল প্রাপ্তির অবশ্যম্ভাব্যতা রয়েছে, আমার অর্জন যেহেতু কখনো ব্যর্থ হয় না, আমি অবশ্যই তোমাকে সেই ফল প্রদান করব। সন্তানদিকে রক্ষা করার জন্য তুমি পয়ব্রত অবলম্বন পূর্বক আমার যথোচিত পূজা এবং স্তুতি করেছ। অতএব আমি কশ্যপের তপস্যায় স্থিত হয়ে নিজ অংশে তোমার পুত্রত্ব অঙ্গীকার করব। এই বলে দিল, আমি তোমার পুত্র রূপে আবির্ভূত এবং তোমার পুত্র দিকে রক্ষা করব। তোমার পুত্র হয়ে আমি জন্মগ্রহণ করব, আবির্ভূত হব এবং তোমার যে সকল পুত্রগণ রয়েছেন সেই পুত্রদের আমি রক্ষা করব। আমি তোমার প্রতি কশ্যপে অবস্থিত আছি। পিতার ভাবনায় পুত্রের জন্ম, পিতার যে ভাব, সেই ভাব থেকে সন্তান প্রকাশ হয়। এই জন্য আমি কশ্যপের ভাবের মধ্যে অবস্থান করছি। তোমার প্রতি কশ্যপে অবস্থিত আছি, এই চিন্তা করবে তুমি।
আমাকে তোমার পতির মধ্যে চিন্তা করবে যে আমি কশ্যপের মধ্যে অবস্থান করছি। চিন্তা করে তপস্যার দ্বারা বিশুদ্ধ চিত্ত কশ্যপকে ভজনা করবে। বিশুদ্ধ চিত্ত হল বসুদেব। সেই বসুদেব বাসুদেবকে প্রকাশ করেন। তুমি সেই বিশুদ্ধ চিত্ত কশ্যপকে ভজনা করবে। হে দেবী, কেউ জিজ্ঞাসা করলেও কোন ক্রমে এই বিষয়ে অপরের কাছে প্রকাশ করবে না। আমি তোমার পুত্র রূপে আবির্ভূত হব, কেউ যদি জিজ্ঞাসা করে। নৈতৎ পরস্মৈ আখ্যেয়ম পৃষ্টয়াপি কথঞ্চন সর্বং সম্পদ্যতে দেবী দেবগুহ্যং সুসংবৃতম। দেবগুহ্য বিষয় সকল সর্বদাই গুপ্ত রাখতে হয়, সব কথা বলা যায় না। পরমার্থ জগতে অনুভবের বিষয় বহু থাকে, যেগুলো ব্যক্ত করা যায় না। ঠিক তদ্রূপ তোমার যে এই গোপন রহস্য, আমি তোমার পুত্র রূপে আবির্ভূত হব, আমি এই যে তোমাকে আশ্বাস দিলাম, এই আশ্বাস মানে তুমি কাউকে জিজ্ঞাসা করলেও বলবে না। দেবগুহ্য বিষয় সকল সুগুপ্ত হয়েই ফলপ্রদ হয়ে থাকে। অত্যন্ত গোপন কথা, পরমার্থের গোপন রহস্য যদি বলে দেওয়া হয় আর ফল হবে না, বলতে নেই। শ্রী সুখদেব গোস্বামী বললেন, ভগবান এই পর্যন্ত বলে অন্তর্হিত। অদিতি দেবী নিজ আত্মায় ভগবানের আবির্ভাব রূপ দুর্লভ বরলাভে কৃতার্থা হয়ে পরম ভক্তির সঙ্গে পতি অনুবর্তন করলেন। সবৈ সমাধি যোগেন কশ্যপস্তদবুদ্ধত প্রবিষ্টমাত্মনি হরিরংশম হ্যবিতথীক্ষ্ণঃ। অব্যর্থ জ্ঞান কশ্যপ সমাধি যোগে ভগবানের অংশ স্বীয় আত্মাতে প্রবিষ্ট অনুভব করতে লাগলেন। কশ্যপ ঋষি তার হৃদয়ে ভগবানের অবস্থান বুঝতে পারছেন, যে স্বয়ং ভগবান তার হৃদয়ে প্রকাশিত হচ্ছে। সৌআদিত্যং বীর্যমাধত্য তপসা চির সংভৃতম সংভূতম সমাহিতমনা রাজন দারণ্যগ্নিং যথা নীলঃ। হে রাজন, বায়ু যে রূপ সংঘর্ষের দ্বারা কাষ্ঠে অবস্থিত অগ্নিকে প্রকাশ করে, কাঠে কাঠে ঘষা হচ্ছে, আগুন জ্বলবে তো যদি বায়ু না থাকে। বায়ুশূন্য স্থানে যতই ঘর্ষণ হোক। হে রাজন, বায়ু যেমন সংঘর্ষের দ্বারা কাষ্ঠস্থিত অগ্নিকে প্রকাশ করে, ভগবানের একান্ত নিবিষ্ট চিত্ত কশ্যপ তদ্রূপ স্বীয় আত্মায় ধৃত ভগবত তেজ পত্নী অদিতির গর্ভে সংস্থাপন করলেন। তার হৃদয়ে যে ভগবত ভাব প্রকাশিত হয়েছিল, সেইভাবে ভাবিত হয়ে ভগবানকে হৃদয়ে ধারণ করে সেই তেজকে তিনি অদিতি দেবীর গর্ভে স্থাপন করেন। প্রকাশিত অগ্নি যেমন যে কাষ্ঠের ঘর্ষণে যে অগ্নি প্রকাশিত হয়, সেই অগ্নি যেমন
কাষ্ঠেরও অংশ নয়, বায়ুর অংশ নয়। যে অগ্নি প্রকাশিত হলো, কাষ্ঠের ঘর্ষণ আর বায়ুর স্পর্শ, আর সেই অগ্নি কি কাঠের অংশ না বায়ুর অংশ? কার অংশ? কাঠ থেকেও সৃষ্টি, অগ্নি প্রকাশ হয়নি, আবার বায়ু থেকেও। ঠিক তদ্রূপ ভগবান কশ্যপ বা অদিতির অংশ সম্ভূত নয়। এই জন্য শ্রীমদ্ ভাগবত বলছেন, বায়ু যেমন কাষ্ঠের সংঘর্ষের দ্বারা অগ্নিকে প্রকাশ করে, প্রকাশ করছে কে? বায়ু এবং কাষ্ঠ, কিন্তু অগ্নি কাষ্ঠ বা বায়ুর অংশভূত নয়। ঠিক তদ্রূপ কশ্যপ ঋষি এবং অদিতি দেবী ভগবানকে প্রকাশ করলেও ভগবান কশ্যপ ঋষি বা অদিতি দেবীর অংশভূত নয়। প্রাকৃত জীবের ন্যায় তাদের শুক্র সম্বন্ধ হয় না। ভগবান শুক্র থেকে সৃষ্ট নন, এটাই হলো তাৎপর্য। অদিতিধিষ্ঠিতং গর্ভং ভগবন্তং সনাতনং হিরণ্যগর্ভ বিজ্ঞায় সমীরে গুহ্য নামভিঃ। সনাতন ভগবানকে অদিতির গর্ভে অধিষ্ঠিত দেখে স্বয়ং ব্রহ্মা জানতে পেরেছি স্বয়ং ভগবান অদিতি দেবীর গর্ভে আবির্ভূত হয়েছে। সেই সনাতন ভগবান তাকে আবির্ভূত দেখিয়ে ব্রহ্মা ভগবানের গুহ্য নাম উচ্চারণ করেই ভগবানের স্তব করতে লাগলেন। ব্রহ্মা বহু স্তব স্তুতি করলেন অদিতি দেবীর গর্ভকে লক্ষ্য করে। শ্রীশুক উবাচ ইত্থং বিরিঞ্চ স্তূত কর্ম বীর্যঃ প্রাদুর্ব্যভূবামৃত ভূরাদিত্যং চতুর্ভুজ শঙ্খ গদাব্জ চক্র পিশঙ্গ ভাষা নলিনায় তীক্ষ্ণঃ। শ্রী সুখদেব গোস্বামী বললেন, ব্রহ্মা এই প্রকার ভগবানের কর্ম এবং বীর্য সম্বন্ধে স্তব করলেন। ভগবানের যে কর্মলীলা, তার যে অপ্রাকৃত শক্তি সমূহ, বীর্য শক্তি, জন্ম মৃত্যু রহিত যে ভগবান, তার স্তবে প্রসন্ন হলেন এবং চতুর্ভুজ শঙ্খ চক্র গদা পদ্মধারী পীতবসন পদ্মপলাশ লোচন ভগবান শ্রীহরি অদিতি দেবীর গর্ভে প্রাদুর্ভূত হলেন। শ্যামাবদাত ঝষরাজ কুণ্ডল তিশল্য সৎশ্রী বদনাম্বুজ পুমান শ্রীবৎসবক্ষ্যা বলয়াঙ্গদল্য সৎ কিরীট কাঞ্চি গুণচারু নুপুরঃ। সেই পুরুষ শ্যামবর্ণ, চিন্ময়ত্ব হেতু বিশুদ্ধ মকরাকৃতি কুণ্ডল যুগলের কান্তির দ্বারা তার বদন কমল অপূর্ব সৌন্দর্য প্রকাশিত হয়েছে। ভগবানের বক্ষ দেশে শ্রীবৎস চিহ্ন, অঙ্গে বলয়, অঙ্গদ, কিরীট, মেখলা, সূত্র, মনোহর নূপুর সকল শোভা পেতে লাগে। সেই ভগবান শ্রীহরি এইভাবে প্রকাশিত হলেন। মধুর ব্রত ব্রাত বিঘুষ্টয়া স্বয়া বিরাজিত শ্রী বনমালয়া হরি প্রজাপতির বস্মতম সরোচিষা বিনাশায়ন কণ্ঠ নিবিষ্ট কৌস্তুভ। ভগবান শ্রীহরির গলদেশে মধুকর কুল ঝঙ্কৃত
অসাধারণ সৌন্দর্য বিশিষ্ট বনমালা সুশোভিত। ভগবানের গলায় যে মালা শোভা পাচ্ছে সেটা কি প্রকার? বনমালা। বনে যেমন সমস্ত পুষ্প পত্র সকলে প্রস্ফুটিত থাকে, আবার কিছু অর্ধ প্রস্ফুটিত পুষ্প থাকে। বনে যেমন শোভা পায় ঠিক তদ্রূপ ভগবানের মালাটি ওই প্রকার শোভা পায়। যে মালায় প্রস্ফুটিত পুষ্প আছে, অর্ধ প্রস্ফুটিত পুষ্প আছে, কুঁড়ি আছে, পত্র আছে, এইভাবে একটি সুন্দর মালা ভগবানের গলায় শোভা পাচ্ছে, যেখানে সেই বনমালার সৌগন্ধে মধুকর পর্যন্ত তার গুঞ্জন করছে। এই রকম বনমালায় শোভিত ভগবান প্রকাশিত হলেন। তিনি কণ্ঠে কৌস্তব মণি ধারণ করে প্রজাপতি কশ্যপের গৃহের অন্ধকার নাশ করতে করতে জ্যোতির্ময় রূপে ভগবান প্রকাশিত হলেন। দিশ প্রসেদু সলিলায়া সয়াস্তদা প্রজা প্রহিষ্ಟ್যারি তব গুণান্বিতাঃ দৌরন্তরিক্ষং ক্ষিতিরগ্নিজিহ্বা গাবো দ্বিজা সঞ্জহৃষৌর্নগাশ্চ। ভগবান আবির্ভূত হয়েছেন। তৎকালে দিক সকল স্নিগ্ধ সলিল, সমস্ত মানুষের অন্তঃকরণ নির্মল হয়ে গিয়েছিল। যখন কোন দেবতা কোন স্থান দিয়ে গমন করে, যদি দেখা যায় কোন দেবতা কোন একটা স্থান দিয়ে গমন করছে, সেই স্থানের পরিবেশটা পাল্টে যায়, অপূর্ব সৌগন্ধ প্রকাশ হবে, হঠাৎ যেন একটা আনন্দ ফুটে উঠবে। কোন রাক্ষস যদি কোনো স্থান দিয়ে পেরিয়ে যায়, একটা দুর্গন্ধময় ভাব পরিবেশ সৃষ্টি হয়, ভিতরে যেন ভয় সঞ্চার হবে মানুষ। এটা হচ্ছে ব্যক্তি প্রভাব। আবার ভগবান যেখানে প্রকাশিত হবে, চতুর্দিক স্নিগ্ধ আনন্দময় সুখময় অপূর্ব একটি অপ্রাকৃত পরিবেশ সৃষ্টি হয়। সেই ভগবান অদিতি দেবী গৃহে আবির্ভূত হয়েছেন। সকলের অন্তঃকরণ স্নিগ্ধ সলিল জলরাশি স্নিগ্ধ হয়েছে, বায়ুমণ্ডল চতুর্দিক আমোদিত হচ্ছে। ঋতু সকল নিজ নিজ গুণে বিভূষিত। এখন ভাদ্র মাস, বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাসে যে সকল ফুল ফোটে সেই সব ফুলও ফুটেছে। অত্যন্ত ঠান্ডায় শীতে যে সমস্ত ফুল ফোটে তারাও ফুটেছে। সমস্ত ঋতুর একসঙ্গে সমাবেশ হয়েছে। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, ৬টি ঋতুর একত্রিত সমাহার। সমস্ত রকমের ফুল প্রস্ফুটিত হয়েছে, পুষ্প প্রস্ফুটিত হয়েছে, ফল প্রকাশিত হয়েছে। সমস্ত ভাব যেন একত্রিত হয়ে ভগবানের চরণে তারা নিজেদেরকে নিবেদন করছেন। ঋতু সকল নিজ নিজ গুণে বিভূষিত। স্বর্গ, অন্তরিক্ষ, পৃথিবী, দেবগণ, গাভী সমূহ, ব্রাহ্মণগণ, পর্বতবৃন্দ সকলে আনন্দে হর্ষান্বিত হয়ে উঠলেন। ভগবান আবির্ভূত হয়েছেন, বামনদেব আবির্ভূত হয়েছেন। শ্রণায়ং শ্রবণ দ্বাদশ্যাম মুহূর্তে অভিজিতি প্রভু সর্বে নক্ষত্র তারাদ্যাশ্চক্রুস্তজ্জন্ম দক্ষিণম। শ্রবণা দ্বাদশী তিথি, এই তিথিতে, আজকের এই তিথিতে শ্রবণা দ্বাদশীতে
চন্দ্র শ্রবণস্থ, অর্থাৎ চন্দ্র যে রাশিতে অবস্থান করছে, চন্দ্র রাশি শ্রবণা, শ্রবণা নক্ষত্রে চন্দ্র অবস্থান করছে। দ্বাদশী তিথি, অভিজিৎ নক্ষত্র। এই নক্ষত্রে পরম শুভ লগ্নে প্রভু আবির্ভূত হলেন। সেই সময় সমস্ত নক্ষত্র, সমস্ত গ্রহগণ তার জন্ম বাসরকে প্রশস্ত করেছিলেন। তার জন্ম মুহূর্তে গ্রহ নক্ষত্র দিক সকল সব শুভ ভাব প্রকাশ করতে লাগলো। দ্বাদশ্যাং সবিতা তিষ্ঠ্যন মধ্যং দীনগন্ত নৃপ বিজয়া নাম সা প্রত্যা যস্যাং জন্ম বিদুর হরিঃ। ভগবান শ্রীহরি, হে রাজন, ভগবান শ্রীহরি যে দ্বাদশী তিথিতে আবির্ভূত হয়েছিলেন, সেই সময় সূর্যদেব মধ্যম দিনগত ছিলেন, দিনের মধ্যভাগে। পণ্ডিতগণ এটা অবগত আছেন। এই তিথি বিজয়া দ্বাদশী তিথি নামে প্রসিদ্ধ। পণ্ডিতগণ ভগবান বামন দেবের এই আবির্ভাব তিথিকে বিজয়া দ্বাদশী তিথি বলে থাকে। শঙ্খ দুন্দুভয় নেদুর মৃদঙ্গ পনবানকাহ চিত্রবাদিত্র তুরিয়ান্যম নির্ঘোষস্তু মূলয়ভবৎ। ভগবান আবির্ভূত হয়েছেন, দেবতারা শঙ্খধ্বনি করছেন, দুন্দুবি বাদন করছেন, স্বর্গের যে বাদ্য দুন্দুবি, মৃদঙ্গ, পনক, আনক প্রভৃতি অপূর্ব দৈব বাদ্যযন্ত্র, যা দেবতারা সেই বাদ্যযন্ত্র ব্যবহার করেন এবং দেবতারা স্বর্গে সেই বাদ্যযন্ত্রের দ্বারা সঙ্গীত, নৃত্য, কলাদি ইত্যাদি তারা উপভোগ করে থাকেন। ভগবানের আবির্ভাবের সঙ্গে সঙ্গে দেবতারা সেই শঙ্খ, দুন্দুবি, মৃদঙ্গ, পনক, আনক প্রভৃতি বাদ্য ধ্বনিত হল। সেই সকল বিচিত্র বাদ্যযন্ত্রে তুমুল শব্দে অপূর্ব শোভা, অপূর্ব পরিবেশ প্রকাশ করতে লাগল। ঋতাস্যাপ্সরোষো নৃত্যং গন্ধর্ব প্রবরাজ্যগুঃ তুষ্টুবর্মুনয় দেবা মা মনব পিতর অগ্নয়ঃ। অপ্সরাগণ নৃত্য করতে লাগলেন ভগবানকে আনন্দ দেবার জন্য, ভগবানের প্রসন্নতা বিধানের জন্য, ভগবানের কৃপা লাভের জন্য। অপ্সরাগণ আনন্দে নৃত্য করছেন, গন্ধর্বগণ গান গাইছেন, মুনিগণ, দেবতাগণ, মনু, পিতৃ, অগ্নি সকলে সেই ভগবানের স্তব করতে লাগলেন। সিদ্ধ বিদ্যাধরগণ সকিং পুরুষ কিন্নরঃ চরণা যক্ষ রক্ষাংসি সুপর্ণা ভুজগোত্তমঃ গায়ন্তয়তি প্রশংসন্ত নৃত্যন্ত বিবুধানুগঃ আদিত্যা আশ্রম পদং কুসুময়ী সমবাকিরণ। তৎপরে সিদ্ধগণ, বিদ্যাধরগণ, কিংপুরুষ, কিন্নর, চারণ, যক্ষ, রাক্ষস, সুপর্ণ, শ্রেষ্ঠ ভুজঙ্গগণ, দেবতাদের অনুচরগণ
গুণগান করতে লাগলেন, ভগবানের প্রশংসা করতে লাগলেন। নিত্য সহকারে অদিতি দেবীর আশ্রমে পুষ্প বর্ষণ করতে লাগলেন সকলে। অপূর্ব সেই দৈব পুষ্প, স্বর্গীয় পুষ্প, সেই পুষ্প বর্ষণের শোভায় ভগবানকে সকলে স্তব করতে লাগলেন। নৃত্য গীতির দ্বারা, সঙ্গীতের দ্বারা, স্তবের দ্বারা ভগবানের আরাধনা করছেন। সকলেই ভগবানের কৃপা ভিক্ষা করছে। দৃष्ट्वादितिস্तं নিজ গর্ভ সম্ভবম পরং পুমাংসং মুদমাপ বিস্মিতা গৃহীত দেহম নিজ যোগ মায়া প্রজাপতিশ্চাহ জয়েতি বিস্মিতঃ। অদিতি দেবী সেই নিজ যোগ মায়া দ্বারা গৃহীত কলেবর, অর্থাৎ ভগবানের যে প্রকাশ, এটা জাগতিক কোন প্রকাশ নয়, চিৎ শক্তির প্রকাশ। চিৎ শক্তি প্রকটিত তনু, যে ভগবান পরম পুরুষ গর্ভসম্ভূত হয়েছেন, অদিতি দেবীর গর্ভ থেকে প্রকাশিত হয়েছেন, দেখে বিস্মিত হলেন, হর্ষান্বিত হলেন। প্রজাপতি কশ্যপ তাকে দেখে বিস্ময়ের সঙ্গে জয়ধ্বনি করতে লাগলেন। जय जय वामन देव की जय, जय भगवान श्री हरि की जय, जय भगवान श्री वामन देव की जय। পিতা কশ্যপ তাকে দেখে তার জয়ধ্বনি করতে লাগলেন, জয় দিতে লাগলেন, জয় হোক প্রভু, জয় হোক প্রভু। যত্তদ বপুর্ভাতি বিভূষণায়ুধৈর্যব্যক্ত চিদ্ভক্তমধারয়দ্ধরি বভূব তেনৈব স বামন বটুঃ সম্পশ্যতোর দিব্য গতির যথা নটঃ। ভগবানের যে বিগ্রহ, ভগবানের ভূষণ, ভগবানের আয়ুধ সকলের সঙ্গে নিত্য প্রকাশমান। ভগবান যখন প্রকাশিত হন, তার বিগ্রহ যখন প্রকাশ হন, গোলক থেকে ভূলোকে তিনি যখন আবির্ভূত হন, ভূষণ আয়ুধ সহিত তিনি প্রকাশিত হন। কি সপার্ষদ স্বীয় ধাম সহ অবতরী। ভগবান যখন আবির্ভূত হন, তার পার্শ্বদ সহ, আয়ুধ সহ, ধাম সহ ভগবান আবির্ভূত হন। এই জন্য ভগবান যেখানে আবির্ভূত হন, সেই স্থানটি অপ্রাকৃত স্থান। পার্শ্বদগণ সকলে অপ্রাকৃত, তারা কেউ জাগতিক ব্যক্তি নন। সেই ভগবান ভূষণ এবং আয়ুধ সকলের সঙ্গে নিত্য প্রকাশমান, সেই অব্যক্ত চিৎ স্বরূপ বিগ্রহকেই তিনি বক্তের ন্যায়, প্রকাশের ন্যায় প্রকাশ করে থাকেন। যা ব্যক্ত করা যায় সেই রকম প্রকাশ করে থাকেন। সেই বিগ্রহে মাতা পিতার গোচরেই অদ্ভুত চরিত্র। সেই যে ভগবান শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীহরি অদিতির গর্ভ সম্ভূত হয়েছেন, অদিতি দেবীর গর্ভ থেকে প্রকাশিত হয়েছেন। সেই ভগবান সেই বিগ্রহে মাতা পিতার গোচরেই অদ্ভুত চরিত্র নটের ন্যায় বামন ব্রাহ্মণ কুমার হয়ে জন্মগ্রহণ করলেন। ভগবানের অচিন্ত লীলা। কখনো মনুষ্য রূপ, কখনো দেবতা রূপ, কখনো তির্যক রূপ, তির্যক রূপ না, বরাহ রূপ, কূর্ম রূপ, মৎস্য রূপ, আবার কখনো রামচন্দ্র মনুষ্য রূপে, কৃষ্ণ বলরাম মনুষ্য দেহ ধারণ করে। সেই ভগবান নটের ন্যায় অভিনেতা যেমন বিভিন্ন চরিত্রের অভিনয়ের সময় বিভিন্ন রূপ ধারণ করে, কখনো রাজবেশ, কখনো ভিখারি,
কখনো সাধারণ, নানা প্রকার রূপ ধারণ করেন। যেমন অভিনেতা, ঠিক তদ্রূপ অভিনেতার ন্যায় ভগবান নটের ন্যায় বামন ব্রাহ্মণ কুমার রূপ ধারণ করলেন। ছোট্ট একটি রূপ, একদম ছোট্ট, ছোট্ট ছোট্ট দুটি হাত, দুটি পা, ছোট্ট ছোট্ট আঙুল, একদম বামন রূপ। তং বটুং বামনং দৃष्ट्वा মোদমানা মহর্ষয়ঃ কর্মাণি কারয়ামাশু পুরস্কৃত্য প্রজাপতিম। ভগবান বামন দেব আবির্ভূত হলেন। বামন রূপে আবির্ভূত সেই ভগবানকে দর্শন করে মহর্ষিগণ সেই বামন ব্রাহ্মণ কুমারের দর্শনে অত্যন্ত প্রীত হয়ে কশ্যপকে সামনে রেখে ভগবানের জাত কর্ম ক্রিয়া সম্পাদন করলেন। ভগবান আবির্ভূত হন অজ হয়েও, অজপি, তিনি অজ হয়েও জন্মগ্রহণ করেন ভক্তের ইচ্ছা পূরণের জন্য। ভক্ত বাঞ্ছা পূর্ণকারী ভগবান আবির্ভূত হন ভক্ত রক্ষার জন্য, ভক্তকে পালনের জন্য, ভক্তকে আনন্দ দেওয়ার জন্য। ভক্তকে আনন্দ দেওয়ার মধ্য দিয়ে ভগবান নিজে আনন্দিত হন। এই যে ভগবান শ্রীহরি অপূর্ব বামন বটু বামন রূপ ধারণ করে ভক্তবাঞ্ছা পূর্ণকারী ভগবান আবির্ভূত হলেন। সেই ভগবানের জাত কর্ম করলেন ব্রাহ্মণগণ, অগ্রে কশ্যপকে রেখে জাত কর্ম। তস্যোপনীয়মানস্য সাবিত্রীং সবিতা ব্রবীত বৃহস্পতির ব্রহ্মসূত্রম মেখলাং কশ্যপো অদদাত। সেই ভগবান বামন দেব কালক্রমে তার যখন উপনয়ন সংস্কার হয়, সেই উপনয়ন সংস্কার কালে স্বয়ং সূর্যদেব সাবিত্রী উপদেশ দিয়েছিলেন। যে সবিতু সূর্যদেব, স্বয়ং সূর্যদেব সাবিত্রীর উপদেশ প্রদান করেছিলেন। বৃহস্পতি দিয়েছিলেন যজ্ঞসূত্র। দেবগুরু বৃহস্পতি তিনি যজ্ঞসূত্র প্রদান করেন। কশ্যপ ঋষি যজ্ঞসূত্র উপবিত পৈতা, পিতা কশ্যপ মেখলা প্রদান করেছিলেন। কমণ্ডলং বেদগর্ভ কুশান সপ্তর্ষয় দদুহু অক্ষমালং মহারাজ সরস্বত্যব্যয়াত্মনঃ। গ্রন্থটা আনতে হবে তো, আছে এখানে? ওইটা কি গ্রন্থ? গীতা নাকি? নিয়ে আসবি তো। আজকে তো জীব গোস্বামী প্রভুর আবির্ভাব তিথি। হে মহারাজ, ব্রহ্মা সেই অব্যয় মহাপুরুষকে কমণ্ডল প্রদান করলেন। ভগবান শ্রীহরি বামন রূপে আবির্ভূত হয়েছেন। তার উপবিত সংস্কারের সময় সূর্যদেব গায়ত্রী মন্ত্র প্রদান করলেন। দেবগুরু বৃহস্পতি দিলেন উপবিত সংস্কার। পিতা কশ্যপ দিলেন মেখলা। স্বয়ং ব্রহ্মা তিনি কি দিলেন? কমণ্ডল। সপ্তর্ষিগণ কুশ প্রদান করলেন। যে কুশের আসনে বসে ভগবান গায়ত্রী মন্ত্র জপ করলেন, সেই ভগবানকে কুশ প্রদান করলেন। এবং সরস্বতী অক্ষমালা, যে অক্ষমালায় জপ করবেন স্বয়ং সরস্বতী দেবী, সেই অক্ষমালা প্রদান। জপের মালা, রুদ্রাক্ষ, ওটাই তো অক্ষমালা।
तस्माइत्युपनीताय जक्षरात् पात्रिकामदत् भिक्षां भगवती साक्षात् उमा दादम्बिकाश्वती। कुबेर এই প্রকার ভগবানের যজ্ঞ উপবিত সংস্কার যজ্ঞে সে উপনীত হয়ে বামন দেবকে ব্রাহ্মণের ভিক্ষা করার যে পাত্র, সেই ভিক্ষা পাত্র দান করলেন সাক্ষাৎ কুবের। সেই ভিক্ষা পাত্র কোনোদিন খালি হবে নাকি? ভগবান শ্রী বামন দেবকে কুবের ভিক্ষা পাত্র এবং সাক্ষাৎ ভগবতী জগন্মাতা ভবানী দেবী তিনি প্রথম ভিক্ষা প্রদান করলেন। জগৎমাতা অন্নপূর্ণা ভগবতী দেবী অম্বিকা সতী অম্বিকা তিনি প্রথম ভিক্ষা প্রদান করলেন। সব্রহ্মবর্চসেনৈবং সভাং সম্ভাবিতবতুঃ ব্রহ্মর্ষি গণ সংযুষ্ট্যা মত্তরোচ তমারিষঃ। সেই পূজনীয় বামন দেব এইভাবে সৎকৃত হয়ে নিজ ব্রহ্ম তেজে ব্রহ্মর্ষি বৃন্দ সমন্বিত সেই সভাকে অতিক্রম পূর্বক ভগবান শোভিত হতে লাগলেন। সকলকে অতিক্রম করে সকলের মর্যাদাকে দমিত করে সর্বোচ্চ ভাবে ভগবান প্রকাশিত হলেন। সকলের ঊর্ধ্বে যার মর্যাদা, যিনি অসমর্থ তত্ত্ব, যার ঊর্ধ্বে তো কেউ নেই, যার সমান কেউ নেই, সেই অসমর্থ তত্ত্ব ভগবান শ্রী বামন দেব সকল সভা মধ্যে তিনি সর্বোচ্চ ভাবে প্রকাশিত হলেন। সেইভাবে বামন দেব আবির্ভূত হয়েছেন আজকের এই তিথিতে। তার উপবিত সংস্কার হলো। উপবিত সংস্কারের পরে সেই ভগবান বামন দেব বলি মহারাজের যে যজ্ঞস্থল সেখানে গিয়ে নর্মদা নদীর তীরে ভৃগুকচ্ছ নামক স্থান, যেখানে বলি মহারাজ যজ্ঞ করছিলেন, সেই যজ্ঞ স্থলে ভৃগুবংশীয় ব্রাহ্মণগণ বামন দেবকে দর্শন করে ভাবলেন সাক্ষাৎ জ্যোতির্ময় সূর্যদেব আবির্ভূত হয়েছে। বামন দেবের সেই তেজ, তার জ্যোতি দর্শন করে সকলে বিস্মিত হল। বামন দেব সেই যজ্ঞস্থলে উপনীত হয়ে সেখানে যখন প্রবেশ করলেন, বলি মহারাজ অত্যন্ত সাদরের সঙ্গে তাকে আহ্বান করলেন। তাকে দর্শন করি তো বলিকন্যা রত্নমালা আনন্দে উদ্বেলিত হয়ে, এত সুন্দর একটি শিশু, এত সুন্দর একটি অপূর্ব ভগবানের রূপ, সে যে রূপই ধারণ করুন না কেন ভগবান, মনুষ্য দেবতা গন্ধর্ব যক্ষ রক্ষক ভগবান যে রূপই ধারণ করেন, তার সেই অপূর্ব ভুবন মোহিনীর যে রূপ, সেই মনোমুগ্ধকর রূপ দর্শন করে বামন কন্যা বলি কন্যা রত্নমালা একেবারে বিস্মিত হয়ে আনন্দে প্রেমাশ্রু সিক্ত নয়নে চিন্তা করছেন, এই শিশুটিকে যদি কোলে তুলে আমি স্তন পান করাতে পারতাম পুত্রের ন্যায়, আমার মাতৃজন্ম স্ত্রী জন্ম সার্থক, এইরকম একটি যদি পুত্র সন্তান আমি পেতাম। ভগবানকে দর্শন করে অতীব আনন্দিতা হয়ে ভগবানকে কোলে তুলে নিতে চাইলেন। তৎপরে সেই ভগবান 3 পাদ ভূমি প্রার্থনা করলেন বলি মহারাজের কাছে। বলি মহারাজ তো অনেক করে বোঝালেন, 3 পাদ ভূমি তুমি চাইছো, আমার অপমান হবে। জগতে বলি দাতা বলে খ্যাত,
আর সেই বলির কাছে তুমি মাত্র 3 পা, 3টি ক্রম, একটা পা ফেলবে, আর একটা পা ফেলবে, আর একটা পা, 3টি পা রাখার জায়গা, 3 পাদ ভূমি। যখন বামনদেব কোনোভাবেই তার কথায় রাজি হলেন না, না আমি 3 পাদ ভূমি চাই। ব্রাহ্মণের বেশি লোভ ভালো না। ব্রাহ্মণ শুধুমাত্র নিজের জীবন অতিবাহিত করার জন্য, তার যেটুকু বেঁচে থাকার জন্য যেটুকু প্রয়োজন, এইটুকুতেই যদি সন্তুষ্ট থাকে তবে তার ব্রহ্ম তেজ রক্ষিত হয়। ভোগ প্রবৃত্তি, অধিক সঞ্চয়, বিষয় বুদ্ধি কি করে? ব্রাহ্মণের তেজকে হরণ করে। ভোগৈশ্বর্য প্রসক্তানাম তয়াপহিত চেতসাম। এই জন্য আমার ভোগের দরকার নেই। বলছে অন্তত পক্ষে একটা গ্রাম তুমি নাও। না, তাও নেব না। একটা রাজ্য নাও, তাও নেবে না। একটা গ্রাম অন্তত পক্ষে নাও, তাও না। আমি 3 পাদ ভূমি চাই। ভগবানকে দর্শন করে তার কথা শুনে শুক্রাচার্য তো বুঝতে পেরেছে এই স্বয়ং ভগবান এই বলির সর্বস্ব নিয়ে নেবে। শুক্রাচার্য বলছে, বলি খবরদার, স্বয়ং বিষ্ণু তোমার সর্বস্ব হরণ করে নেবে। ভগবান একদম দিও না। ভগবানের কথায় যখন বলি মহারাজ রাজি হয়ে, ঠিক আছে তাই নাও, 3 পাদ ভূমি নাও, এই বলে যখন বলি মহারাজ স্বর্ণ ভৃঙ্গার আনা করালেন, আচমন করে পবিত্র হয়ে জলের দ্বারা দান করতে হয়। দান করতে যাবেন এমন সময় শুক্রাচার্য দেখল সর্বনাশ, এই দান করে দিলে তো সব চলে যাবে, এত কাণ্ড সব ধ্বংস হয়ে যাবে। তখন শুক্রাচার্য কোনোভাবেই যখন বলি মহারাজকে আটকাতে পারলেন না, যখন বললেন বলি সাক্ষাৎ বিষ্ণু স্বয়ং ভগবান তোমাকে, তখন বলি মহারাজ বললেন তাহলে তো খুব ভালো। এই বটু বামন যদি স্বয়ং বিষ্ণু হন তাহলে তো আমার দান করা সার্থক হয়ে গেল। আমি বিষ্ণুকে দান করছি, এত বড় গ্রহিতা বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কে আছে? একটা পশুকে খাওয়ালে যা, একটা ক্ষুধার্ত পশুকে খাওয়ালে যা ফল হয়, একটা মানুষকে খাওয়ালে তার থেকে অধিক ফল হয়। একজন মানুষের মধ্যে একজন শ্রেষ্ঠ ব্যক্তিকে খাওয়ালে তার থেকে বেশি ফল হয়। একজন যাজ্ঞিক, একজন বৈদিক ব্রাহ্মণকে খাওয়ালে তার চেয়ে বেশি ফল হয়। একজন বৈষ্ণব ভক্তকে খাওয়ালে ততোধিক ফল হয়। আর সর্বেই সর্বা, সকল ঈশ্বরের ঈশ্বর ভগবান শ্রী বিষ্ণু, তাকে দান করব, এর থেকে বড় প্রাপ্তি আর কি হতে পারে আমার? তাই হোক, আমি কথা দিয়েছি আমি তাকে 3 পাদ ভূমি দেব, তাতে যদি আমার কোনো ক্ষতি হয় হোক। গুরুদেব শুক্রাচার্যের কথা তিনি শ্রবণ করলেন না, গ্রহণ করলেন না। তখন বলি মহারাজ, প্রহ্লাদ মহারাজের নাতি বলে কথা, প্রহ্লাদের নাতি, তার কি আর সাধারণ যোগ্যতা? স্বাভাবিক প্রীতি, অসুরের কার্য করছেন বটে, কিন্তু স্বাভাবিক ভগবানের প্রীতি, জন্মগত তার প্রীতি সেখানে আছে। যখন কথা না শুনে আচমন করে দান করতে যাচ্ছেন এমন সময় শুক্রাচার্য স্বর্ণভৃঙ্গারের যে নলের মধ্যে তিনি সূক্ষ্ম হয়ে তার ভিতরে ঢুকে গিয়ে জলকে বন্ধ করে দিলেন। ভগবান দেখলেন এই শুক্র এই বাধা দিচ্ছে, ভগবানের ভজন আমার সেবায় বাধা দিচ্ছে। ভগবান পরামর্শ দিলেন, আরে জল পড়ছে না ভৃঙ্গার থেকে, যজ্ঞের কুশ তো আছে, কুশে করে একটু খুঁজে দাও। তখন কুশে করে যেই খুঁজে দিল, শুক্রাচার্যের চোখে গিয়ে লাগলো, ভৃঙ্গার থেকে জল প্রকাশিত হলো। বামনদেব কথা দিলেন, সেই কথা মতো তিনি দান করলেন। এবার প্রথম পাদ ভগবান প্রকাশ, প্রথম পাদে সমগ্র বিশ্বকে তিনি গ্রহণ করলেন।
দ্বিতীয় বাদ, অন্তরিক্ষ ভেদ করে, স্বর্গলোক ভেদ করে, মোহ জন সমস্ত লোক ভেদ করে একবারে ব্রহ্মলোকে পৌঁছে গেল। ব্রহ্মা দেখলেন ভগবানের চরণ, ভগবানের চরণ দর্শন করে ব্রহ্মা সে ভগবানের প্রণাম করলেন, নিজ ভৃঙ্গার দ্বারা ভগবানের চরণ ধৌত করে দিলেন। সেই চরণ ধৌত জল ভগবান ব্রহ্মা নিজ কমণ্ডলে ঢালেন। সেই চরণ ধৌত জলে সেখানে গঙ্গা প্রকাশিত হলেন। তৃতীয় চরণ এবার বলি মহারাজ দেখলেন এই 14 ভুবন ভগবান গ্রহণ করে, এই যে পৃথিবী থেকে উপরে পৃথিবী, অন্তরিক্ষ, স্বর্গ, মোহ, জন ইত্যাদি ইত্যাদি সমস্ত লোক ভগবান গ্রহণ করেছেন। এখন তো বলি মহারাজের আর দেবার কিছু নেই। তখন ভগবান বললেন তৃতীয় চরণ দাও, তা না হয়তো বেঁধে ফেলতে হবে, অপরাধীকে বাঁধতে হবে। তবু বলে যায়নি, অপরাধী তাকে বেঁধে। বামনদেব বলি মহারাজ বলেন, প্রভু আপনি সর্বস্ব হরণ নিয়েছেন, আমার অহংকারটা তো নিতে পারেনি, আমার যে আমিত্ব একে আপনার চরণে আমি দিলাম, আপনি আপনার তৃতীয় চরণ আমার মস্তকে প্রদান করেন। তখন বলি মহারাজ নিজেকে সমর্পণ করলেন ভগবানের চরণে। ভগবান বলি মহারাজকে আত্মসাৎ করলেন। এই দেখে বলি কন্যা রত্নমালা যে ভেবেছিল যে এই শিশুটিকে পুত্ররূপে পেলে আমার জীবন সার্থক, আমার স্ত্রী জন্ম সার্থক, সে তখন ভাবছে সর্বনাশ, এইরকম দুষ্ট ছেলে ছলে বলে আমার পিতার সর্বস্ব হরণ করল, আর একে আমি ভাবছিলাম স্তনপান করাবো। স্তনপান করানো দূরের কথা, এইরকম ছেলের মুখে বিষ দিয়ে মারতে হয়। ভগবান দুটি ভাবকেই গ্রহণ করলেন, পূর্বভাব মাতৃভাব, সেই ভাবটিকে গ্রহণ করলেন। পরভাব জিঘাংসয়া ভাব, এই ভাবটি গ্রহণ করলেন। এই দুটি ভাবকে একত্রিত করে তাকে জন্ম দিলেন বক রাক্ষসের ভগিনী বকি পুতনা রূপে। পুতনা রূপে তার জন্ম হলো। দুটি ভাব একত্রিত হলো, বিষ স্তনে 20 মাস নিয়ে গেলেন এবং সেই শিশুকে পান করাতে গিয়ে তার মৃত্যু হলো। মৃত্যুর পরে তিনি গোলকে মাতৃগতি প্রাপ্ত হলেন। ওই যে পরম আদরে চোখের জলে বস্ত্র বিসর্জন করতে করতে একবার ভগবানকে আপন বলে ভেবেছেন। শক্তি দেব প্রপন্ন, একবার যদি কেউ ভগবানকে আপন জ্ঞান করে, অত্যন্ত প্রীতির সঙ্গে, আদরের সঙ্গে, যত্নের সঙ্গে, স্নেহের সঙ্গে ভগবানের চরণে শরণাপন্ন হয়, ভগবান তাকে আত্মসাৎ করবেনই করবেন। কৃষ্ণ তোমার হও যদি বলে একবার, মায়া বন্ধ হইতে কৃষ্ণ তারে করে পার। একবার যদি কৃষ্ণের চরণে কেউ সমর্পণ করে, কৃষ্ণ তাকে উদ্ধার করে। এই যে রত্নমালা তাকে জিঘাংসয়া ভাব থেকে মুক্ত করে গোলকে তার মাতৃগতি প্রদান করলেন। কম্বা দয়ালু শরণাং প্রজেম, এইরকম যে দয়ালু ভগবান আর কে আছে, কে আছে? সেই ভগবান বলি মহারাজকে মস্তকে চরণ দান করলেন, বললেন বলি যাও তুমি সুতলে গমন করো। দ্বিতীয় স্বর্গ, যে সুতল সাক্ষাৎ দ্বিতীয় স্বর্গরূপে প্রকাশিত, সেখানে তুমি গমন করো, আর তোমাকে রক্ষা করার দায়িত্ব আমার। তুমি সুতলে থাকবে, আমি সেখানে তার রক্ষী হয়ে তোমার নিকট অবস্থান। এই হলো ভগবানের ভক্তের প্রতি কৃপা। এক কার্যে করেন প্রভু কার্য পশ্চাৎ। এই কার্যের দ্বারা ভগবান পরীক্ষিত মহারাজের পৌত্র বলি মহারাজকে করুণা করলেন। বলি মহারাজকে করুণা করলেন প্রহ্লাদের সূত্রে। প্রহ্লাদ আদি সকলে বলি মহারাজের সাথে সুতলে গমন করলেন। ভগবান সেখানে গিয়ে তার এই সুতলকে অদ্যাবধি সুতল ভগবান পাহারা দেন। হ্যাঁ, প্রহ্লাদ মহারাজ ওখানে আছেন, এখনো আছেন প্রহ্লাদ মহারাজ সুতল। একবার রাবণ গিয়েছিল বলিকে জয় করার জন্য,
হ্যাঁ, সেখানে ভগবান দ্বার রক্ষী হয়ে দাঁড়িয়ে আছেন। আরে কে তুমি? আমি রাবণ। রাবণ? তুমি কেন এসছো? না, বলিকে জয় করে আমি সুতল দখল করব। বলি? বলিকে জয় করবেন আপনি? আরে বলিকে জয় করার আগে আমাকে তো জয় করুন। আমি দ্বার রক্ষী, আমাকে লঙ্ঘন করে যাবেন তবে তো বলিকে পাবেন। জয় করলে তবে তো জয়পত্র দেবে। বলিকে জয় করবে, জয়পত্র লিখে নেবে। তা বলিকে জয় করার আগে তো আমাকে জয় করুন। কি এই বলে দ্বার রক্ষীকে যেই প্রহার করতে গেছে, ভগবান এক লাফ মেরেছে। সেই লাফ খেয়েছে বহু দূরে, যোজন দূরে পালিয়েছে। এই রকম ভাবে পরাজিত হয়েছেন। আর সেই ভগবান অদ্যাপিও সেই সুতলকে রক্ষা করছেন। সেই বামনদেব আজকের এই তিথিতে আবির্ভূত হয়েছেন। জগৎ জীবের মঙ্গলার্থে ভক্ত রক্ষাকারী, ভক্তের আনন্দ প্রদানকারী ভগবান বামনদেব জয়যুক্ত হন। বামনদেব জয়যুক্ত। আর আজকের এই তিথিতে জীব গোস্বামী পাদের শুভ আবির্ভাব। 339 সময় তো হয়েই গেছে। সংক্ষেপে জীব গোস্বামী পাদের অপ্রাকৃত চরিত কথা, বহু কথা আছে। হ্যাঁ, এই একদিনে শেষ হবে না। শ্রী কৃষ্ণ লীলায় যিনি বিলাস মঞ্জরী, গৌর লীলায় উপশাখা রূপে তিনি শ্রীল জীব গোস্বামী রূপে আবির্ভূত হন। শ্রী গৌরীয় বৈষ্ণব অভিধানে শ্রীল জীব গোস্বামী পাদ প্রকটকাল হল 1433 শকাব্দ থেকে তিনি 1518 শকাব্দ পর্যন্ত প্রকট ছিলেন। মতান্তর আছে 1455 শকাব্দ থেকে 1540 শকাব্দ পর্যন্ত। শ্রীল জীব গোস্বামী পাদ রামকেলি গ্রাম, মালদহে, এই রামকেলি গ্রামে আবির্ভূত হন যখন তার পিতৃদেব অনুপম মল্লিক অর্থাৎ শ্রী বল্লভ, রূপ গোস্বামী এবং এই অনুপম একসাথে মহাপ্রভুর চরণে গিয়ে উপস্থিত হয়েছিলেন। তৎপরে সনাতন গোস্বামী সেখানে গিয়ে উপস্থিত হন। সনাতন গোস্বামীকে হুসেন শাহ বাদশাহ তিনি বন্দী করেছিলেন। কেন? না, সনাতন গোস্বামী রাজকার্য ছেড়ে দিতে চাইছেন। সনাতন গোস্বামী যদি রাজকার্য পরিত্যাগ করেন তাহলে রাজার রাজপাট চলবে কি করে? সনাতন গোস্বামী ব্যতীত রাজকার্য অচল। এই বিচারে হুসেন শাহ বাদশাহ সনাতন গোস্বামীকে বন্দী করেছিলেন। এই জন্য সনাতন গোস্বামী প্রথমেই অনুপম অর্থাৎ বল্লভের সাথে এবং রূপ গোস্বামী পাদের সাথে যেতে পারেন নাই। তা সেই যে অনুপম মল্লিক অর্থাৎ শ্রী বল্লভ সেখানে রাজকার্যে অবস্থান করছিলেন। যখন তার জন্ম হয় তিনি তখন এই অনুপম মল্লিক রাজকার্যে যুক্ত ছিলেন। সমস্ত ভাইরাই, শুধু বড় ভাই এই রাজাকে মানত না, স্বতন্ত্রভাবে তিনি নিজে চলতেন, রাজার আনুগত্য স্বীকার করেন নাই। আর এই অনুপম মল্লিক, রূপ গোস্বামী পাদ, সনাতন গোস্বামী পাদ সকলেই রাজকার্যে যুক্ত ছিলেন। ছিল জীব গোস্বামী পাদ মালদহে রামকেলি গ্রামে যখন আবির্ভূত হন তখন তার পিতা অনুপম মল্লিক সেখানে রাজকার্যে অবস্থান করছেন। তার জননী দেবীর পরিচয় ঠিক জানা ছিল না।
শ্রী নরহরি চক্রবর্তী ঠাকুর রচিত ভক্তি রত্নাকর গ্রন্থে শ্রী জীব গোস্বামী পাদের ঊর্ধ্বতন সপ্তপুরুষের পরিচয় প্রদত্ত হয়েছে। শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী শ্রী প্রভুপাদ চৈতন্য চরিতামৃতের অনুভাষ্যে বংশ পরিচয় সম্বন্ধে যা লিখেছেন তাতে পূর্বে রূপ গোস্বামীর চরিত্র বর্ণনে কিছু বর্ণনা করা হয়েছে। ভরদ্বাজ গোত্রীয় জগৎগুরু সর্বজ্ঞ নামক এক মহাত্মা দ্বাদশ শতাব্দীতে কর্ণাটক দেশে ব্রাহ্মণ রাজবংশে সমুদিত হন। তার পুত্র অনিরুদ্ধের রূপেশ্বর ও হরিহর নামক দুই পুত্র জন্মে, কিন্তু তারা উভয়ই রাজ্য থেকে বঞ্চিত হলে জ্যেষ্ঠ রূপেশ্বর শিখর ভূমিতে বাস করতে লাগলেন। রূপেশ্বরের পুত্র পদ্মনাভ গঙ্গা তীরে নৈহাটি নামক গ্রামে বাস করে 5টি পুত্রের জন্ম দেন। তন্মধ্যে সর্বকনিষ্ঠ মুকুন্দের পুত্র মহাসদাচারী কুমারদেব সনাতন রূপ অনুপমের পিতা। এদের এই যে রূপ সনাতন অনুপম, এদের পিতা হলেন সদাচারী কুমারদেব। কুমারদেব বাকলা চন্দ্রদ্বীপে বাস করতেন। তদানীন্তন যশোর প্রদেশের অন্তর্গত ফতেয়াবাদ নামক স্থানে তার আলয় ছিল। তার কতিপয় পুত্রের মধ্যে 3টি পুত্র বৈষ্ণব ধর্ম গ্রহণ করেন। শ্রী বল্লভ চন্দ্রদ্বীপ থেকে নিজ জ্যেষ্ঠ ভ্রাতা শ্রী রূপ ও সনাতনের সঙ্গে গৌড়ে রামকেলি গ্রামে তার কর্ম উপলক্ষে বাস করতেন। এই 3 ভাই বৈষ্ণব ছিলেন, তারা রামকেলি গ্রামে বাস করতেন। এখানেই শ্রীল জীব গোস্বামী পাদের জন্ম হয়। নবাব সরকারের কার্যকরায় 3 জনই মল্লিক উপাধিতে ভূষিত ছিলেন। শ্রীমান মহাপ্রভু যে কালে রামকেলি গিয়েছিলেন সেই সময় অনুপমের সঙ্গে তার প্রথম সাক্ষাৎ। শ্রী রূপ গোস্বামী বিষয় কার্য ত্যাগ করে শ্রীমান মহাপ্রভুর চরণ উদ্দেশ্যে বৃন্দাবন যাওয়ার কালে এই অনুপম মল্লিক অর্থাৎ বল্লভ তার সঙ্গী হন। এইভাবে ছিল জীব গোস্বামী পাদের আবির্ভাব এবং বংশ সম্বন্ধে প্রভুপাদ বর্ণনা করেছেন। এই মহাপ্রভু যিনি রূপ গোস্বামী পাদ, সনাতন গোস্বামী পাদ, জীব গোস্বামী পাদ, অনুপম মল্লিকে আপন বুদ্ধিতে রূপ গোস্বামীকে মহাপ্রভুর রূপ বলা হতো, মহাপ্রভুর ভাবের প্রকাশ বলা হতো। এই যে রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, জীব গোস্বামী পাদের প্রতি মহাপ্রভুর করুণার কথা বলে বোঝানো যায় না। বৈষ্ণব সম্রাট মহাপ্রভুর তিরোভাবে অপ্রকটের পরে সমস্ত বৈষ্ণব জগৎকে তিনি ধরে রেখেছিলেন। সমস্ত বৈষ্ণবগণ যে কোনো সিদ্ধান্ত গ্রহণের জন্য সেই জীব গোস্বামীর নিকট গমন করতেন। তার সিদ্ধান্ত অনুযায়ী বৈষ্ণব জগৎ পরিচালিত হয়েছে। সকলের পরম স্নেহের পাত্র রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, তাদের স্নেহের পরম স্নেহের পাত্র এই জীব গোস্বামী পাণ্ডিত্যের কথা তার বলে হরিনামামৃত ব্যাকরণ যিনি প্রকাশ করেছেন, সৎ সন্দর্ভ তিনি প্রকাশ করে
ভক্তি তত্ত্বকে একেবারে আষ্টে পৃষ্ঠে সুন্দরভাবে সংরক্ষণ করেছেন সেই জীব গোস্বামীপাদ, যার মহিমা এই সংক্ষেপে এইভাবে বলা যায় না। পরে সময় হলে কোনো সময় ক্রমে ক্রমে শুধু জীব গোস্বামীপাদের উপরে বা গোস্বামীগণের রূপ গোস্বামী বা রঘুনাথ দাস গোস্বামীপাদ, গোস্বামীগণের হরগোস্বামী প্রভুর জীবনী পরে এক সময় আলোচনা করা যাবে, সময় হয়ে গেছে। আর এই তিথিতে, এই বিজয়া দ্বাদশী বামন দাসের তিথিতে স্বয়ং জীব গোস্বামীপাদ আবির্ভূত হন। আবার আজকে কত হয়ে গেছে, একাদশী ছিল গতকাল, একাদশী পার্শ্ব একাদশী ছিল, তাই পার্শ্ব পরিবর্তন তিথিটা কালকে পেরিয়ে গেছে। যাই হোক, এই তিথিকে অবলম্বন করে এই জীব গোস্বামীপাদ আবির্ভূত হয়েছেন। জীব গোস্বামীপাদ প্রসন্ন হন, কৃপা দৃষ্টি দান করুন। বামনদেব আমাদের প্রতি প্রসন্ন হয়ে কৃপা দৃষ্টি দান করুন। ভগবান শ্রীহরি কৃপা করুন, আমাদের যেন সুবুদ্ধি হয়। সুবুদ্ধি হলে কি হয়? গাঢ় ভক্তিযোগ উদয় হয়। ভক্তি মুক্তি সিদ্ধিকামী সুবুদ্ধি যদি হয়, গাঢ় ভক্তি যোগে তবে কৃষ্ণের ভজ। যখন আমাদের সুবুদ্ধি হবে, তখন সে যদি ভোগী হয়, নিষ্কাম ব্যক্তিও হয়, কিংবা মুক্তিকামীও হয়, যেই হোক না কেন, যখনই সুবুদ্ধি হবে তখন তার গাঢ় ভক্তি যোগের উদয় হবে। এই জন্য ভগবান শ্রীহরি প্রসন্ন হন, ভগবত পার্শ্বদ বৈষ্ণবগণ প্রসন্ন হন, স্বর্গস্বামী প্রসন্ন হন, আমাদের যেন সুবুদ্ধি উদয় হয়। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। আজকে অনেক সময় হয়ে গেছে, আমার আবার যেতে হবে, একটা পাঠ আছে, আমার একটু কীর্তন করো। অনেক সময় পড়ে গেছে। 12 তারিখ বলছিলেন যে? হ্যাঁ 10 তারিখ। হ্যাঁ 10 তারিখ, 12 তারিখ বলছিলেন। শ্রী হরিবাসরে হরি কীর্তন বিধান, শ্রী নৃত্যয়ং লীলা প্রভু জগতের ভয় পুণ্যবন্ত কৃপা স্বয়ং গণেশ শুভারম্ভ কীর্তন ধ্বনি গোপাল গোবিন্দ
জলে দিত মানসী বেদাম দিহিত বহিত্র চরিত মুখেদ বালায় পয়া বিজলে বৃত মানসী বেদাম দিহিত বহিত্র চরিত মুখেদ
Bye.
Hare